হ্যালো এন্ড ওয়েলকাম স্যার আরবাসি আর গেজিত করতে সবাইকে ওয়েলকাম। তোমাদের আজকে ডিসকাস করবো সেটা হচ্ছে মাইনরে যারা যারা আছো, মাইনর পেপারে যারা যারা আছো। নর্মালি ধরে নাও যে তোমাদের একটা পেপার আছে, সেটা হচ্ছে অ্যালজেব্রা পেপারটা। সেই পেপারটার মধ্যে অ্যালজেব্রা এন্ড হচ্ছে ম্যাট্রিক্স থিওরি, তাই তো? দেখি আমি একটা জিনিসটা বলে দিই, অ্যালজেব্রা এন্ড হচ্ছে ম্যাট্রিক্স থিওরি, ম্যাট্রিক্স থিওরি। এর মধ্যে তোমার আছে কি কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স নাম্বার। এই কমপ্লেক্স নাম্বারের মধ্যে আবার কি আছে, ডি ময়েভার্স থিওরেম। সরি, ডি ময়েভার্স থিওরেম। তার মানে আজকে যে ডিসকাশনের টপিক সেটা হচ্ছে আমার ডি ময়েভার্স থিওরেম। ঠিক আছে, তোমাদের একবার জিনিসটা আমি দেখাই দিলাম যে কোন পোর্শনটা দিয়ে কোন পোর্শনটা আসলো সেটা। ওকে, আচ্ছা এবার দেখো তোমাদের এটা আমি অ্যাপ্লাই করব, কিভাবে অ্যাপ্লাই করে নর্মালি দেখো। তো নর্মালি আমরা জানি যে সাইন, চলো সাইন না লিখে কস লিখি, কস থিটা প্লাস আই সাইন থিটা ইজ ইকুয়াল টু কত হবে, পাওয়ারে 1 আছে। তার মানে এখানে একটা জিনিস লক্ষ্য করো যে আমার পাওয়ারে 1 আছে, স্যার এটা ইজি, আমরা তো সবাই পারি, আপনি নতুন করে বলার কি আছে, তাই না? তার মানে সবাই যেহেতু পারি, চলো লিখে ফেলি তাহলে, কস থিটা প্লাস আই সাইন থিটা সেম থাকলো। কিন্তু চলো নেক্সট আবার প্রশ্নে, কস থিটা প্লাস আই সাইন থিটা পাওয়ারে আছে কত, স্কোয়ার। এবার স্কোয়ার যেহেতু আছে তার মানে হচ্ছে কি, স্যার এটাও তো সোজা, এটাও করতে পারবো, তাই না? সেই জিনিসটা আমি ইজি করতে পারবো। তাহলে কি হয়ে গেল, এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা ফেলবো। তাহলে আইটাকে সামনে নিয়ে নিই, নতুন করে তোমাদের বলার কিছু নেই, তোমরা যেহেতু বাচ্চা ছেলে না, এখন কলেজে পড়তেছো, ফর্মুলাটা নিজেরা সাজাতে পারবা, সেই জন্য আমি নিজের মতো করে সাজিয়ে নিলাম, তোমরা নিজের মতো করে অবশ্যই সাজিয়ে নিবে। ঠিক আছে, আচ্ছা চলো হলো। এবার কস থিটায় যেমন আছে থাকলো। আচ্ছা আই স্কোয়ারের ভ্যালু কত, -1, সাইন স্কোয়ার সাথে আছে, তাহলে আমি একসাথে নিয়ে নিই, মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখানে একটা ফর্মুলা পড়েছে, লক্ষ্য করো তো, 2 সাইন থিটা কস থিটার কি ফর্মুলা, সাইন 2 থিটা, আগে একটা আমার আই ছিল থাকলো। এবার এটা আবার ফর্মুলা, সেটা কি স্যার, এটা একটা ফর্মুলা, সেটা হচ্ছে কস থিটা প্লাস আই সাইন 2 থিটা। তার মানে দেখো তুমি শুরু করেছিলে স্কোয়ার দিয়ে, স্যার এটা তো আমরা করতেই পারতাম, আপনি বেকার করে দিলেন, তাই না? তো দেখো কেন বেকার করে দিলাম, বুঝানোর একটা ব্যাপার আছে, তার জন্য এখান থেকে আমি এটা বার করলাম। ঠিক আছে, কিছু একটা জিনিস নোটিস করেছো, আশা করি নোটিস করতে পারছো। কি দেখো যে এই যে 2টা আছে না, এই 2টা ভিতরে চলে গেছে দুইটারই ক্ষেত্রে। তার মানে এই 2টা রিপ্লেস হয়েছে এই জায়গাটার মধ্যে, আর এই 2টা রিপ্লেস হয়েছে এই জায়গাটার মধ্যে। ঠিক আছে, সেই জিনিসটাকেই আমরা এত বড় ফার্দার ক্যালকুলেশন করব কেন, আমার যেহেতু ডি ময়েভার্স থিওরেমে বলে দিয়েছে এরকম, তো করবো কেন? কিন্তু স্যার তার মানে তো আমরা ছোট থেকে ভুল শিখে এসেছি, তাই না? স্যার এ প্লাস বি হোল স্কোয়ারে আছে থিটা, তখন আমি কি 2a প্লাস 2b লিখবো? না, তোমাকে এখানে দুইটা কন্ডিশন থাকবে। প্রথমটা হচ্ছে রিয়াল পোর্শন, এটা হচ্ছে আমার ইমাজিনারি, যেহেতু আই আছে, রিয়াল অ্যান্ড ইমাজিনারি পোর্শনে যদি প্লাস থাকে, তার সাথে যদি ত্রিকোণমিতিক কোনো ফাংশনস থাকে, তখনই তুমি এটার উপর অ্যাপ্লাই করতে পারবা। এটাই হচ্ছে ডি ময়েভার্স থিওরেম। ওকে, এবার আমি এটা সামারাইজেশনে আসতেছি পরের পেজে, আমাদের তোমাদের বুঝতে সুবিধা হবে। সামারাইজেশনে যদি আমি আসি আলটিমেটলি, তাহলে কি করা যাবে ওখানে দেখো। আচ্ছা, তাহলে আমি যদি ফর্মুলাটা এভাবে লিখি যে কস থিটা প্লাস আই সাইন থিটা পাওয়ারে 3 আছে, তাহলে তোমরা নিজেরাই বলো কি হবে। চলো বুঝলাম যে তোমরা পারবা, কস 3 থিটা প্লাস আই সাইন, এটা কিছু না, আই সাইন 3 থিটা। তার মানে হচ্ছে এই জিনিসটাই যদি আমি এটা তোমার পাওয়ারে n দিয়ে করি, কস 3 থিটা, সরি কস থিটা প্লাস আই সাইন থিটা পাওয়ারে যদি তোমার n থাকে, তাহলে কি হয়ে যাবে, কস n থিটা প্লাস আই সাইন n থিটা। এটাই হচ্ছে আমার ডি ময়েভার্স থিওরেম। সুন্দর করে বইয়ে লেখা আছে যে কস থিটা প্লাস আই সাইন থিটা পাওয়ার n ইজ ইকুয়াল টু হচ্ছে আমার কস n থিটা প্লাস আই সাইন থিটা।
এটাই হচ্ছে আমাদের ডি মরিস থিওরেম। আশা করি বুঝতে পেরেছো। তাও যদি তোমাদের কোনো ডাউটস থাকে অবশ্যই যোগাযোগ করতে পারো, এবং তোমাদের অনলাইন ক্লাস চলতেছে, মেজরের হোক বা মাইনরের হোক, তোমাদের নোটসও প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু তোমরা নোটটা পারচেস করতে পারো। যে কোনো সাবজেক্টের হতে পারে, সায়েন্সের ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি যা হতে পারে। তোমরা যেহেতু মাইনরে আছো, তোমাদের অনেকগুলো সাবজেক্টও থাকতে পারে, সেক্ষেত্রে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো, তোমরা যেহেতু পরীক্ষা ফেব্রুয়ারিতে। ঠিক আছে, তাও যদি কোনো ডাউটস থাকে, দুইটা নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, একটাতে কল করো, তোমাদের সমস্ত কিছু বলে দেওয়া হবে। তো আজকে ভিডিও এখানে অবধি থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।